আমাকে গতকাল সকালে জাহাঙ্গীর নামে এক লোক ফোন দিয়ে আমার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে রাজি না হয় আমার সন্ধ্যা 9টা 55 আরএস টাওয়ারের পাশে আমাকে পাইয়া আমাকে মেরে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যায় এবং বাকি টাকা কখন দিবি। আমি কই আমাদের টাকাই না, এই টাকা আমাকে দিয়ে যা। তখন বলছে তোর দোকানে যে মালামাল আছে মালামাল সব লুট করে নিয়ে যাব। পরবর্তীতে আমি ম্যানেজারকে বলি যে দোকানটা বন্ধ করে দেন। দোকান বন্ধ করার পরে ওরা এই দোকানে হামলা চালায়, শাটার ভাঙচুর করে এবং দোকানে তালা দিয়ে দেয়। তালা দেওয়ার পর এলাকাবাসী ওদের আটকায় এবং 3 জনে আটকেছে, বাকি সবাই পালাই গেছে। 3 জনের ভিতরে জাহাঙ্গীর, জাকির আর একজন চিনি না, এরা বাকি। পরবর্তীতে ওরা 30-40 জন লোক নিয়ে এসে ওদের সারাই নিয়ে যায়। সারাই নেওয়ার পরে আর ও বারবার এখান থেকে যাওয়ার পর আবার হুমকি দেয়। পরবর্তী আমি থানায় গিয়ে আশ্রয় নিই এবং থানা অভিযোগ দেওয়ার পরে থানা থেকে এসআই মনিরুজ্জামান আসে এবং উনি ভিজিট করার পর ওনার সামনে বসে ওরা বারবার হুমকি দেয় 5 লাখ টাকার বাকি 4,50,000 টাকা দিবি, না তোরে মারি ফেলাবো, রাতের ভিতরে তোরে আমি তুলে নিয়ে যাবো দিবি, আজকে দিনের ভিতরে না তোর প্রাণে মারার হুমকি দিছে। পরবর্তীতে আমি তো বারবার ফোন দিছে, আমি বারবার বুঝাইছি যে আমার কাছে টাকা নেই, আমি এই মুহূর্তে চাঁদা দিতে পারবো না। পরবর্তীতে আমি সাভার ঢোকার পরে আরএস টাওয়ারের পাশে হকার মার্কেটে আসার সময় ওরা আমার উপর হামলা করে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে। নিয়ে পরে যে বাকি টাকা আমি তো টাকাই নাই। তার পরবর্তীতে তোর দোকানে কি মালামাল আছে আমরা লুট করে নিয়ে যাব। পরে আমি এইটা কথা শোনার পরে আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলি যে দোকানটা অফ করে দে। পরে দোকান অফ করার পরে ও আমাকে বলছে দোকান খুলে দে। আমি দোকান খোলা সম্ভব না। পরবর্তীতে ওরা আইসা আমার দোকানে হামলা চালায়, ভাঙচুর চালায়। পরবর্তী এলাকাবাসী ওদের 3 জনকে আটকানোর পরে 3 জনকে আমি চিনতে পারছি। আরও একজন ছিল অজ্ঞাত, পালাই গেছে। 4 জনকে চিনতে পারছি, বাকি লোকগুলো চিনি না। প্রথম হলো রবিউল ইসলাম সবুজ, 2 নম্বর হলো জাহাঙ্গীর, 3 নম্বর হলো জাকির, 4 নম্বর হলো আবুল কালাম। 30-40 জন লোক নিয়ে আইসা ওদের সারাই নিয়ে যায়। পরবর্তী আমি থানায় নিয়ে অভিযোগ দেওয়ার পর এসআই মনিরুজ্জামান স্যারে আসছে এবং আসার পরে ওনার সামনে বসে আমাকে ফোন করে আমার মেরে ফেলা হুমকি দিছে। 2,000 পরিবারের খাদ্যের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা, এটা বন্ধ হয়ে যাবে না? এই 2,000 পরিবার গিয়ে পথে বসে থাকবে না? আমরা রক্ত দিছি কি এই জন্য? এই জালিমদের জুলুম অত্যাচার নির্যাতন সবার জন্য? আমরা এক স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করেছি, আর কোন স্বৈরাচারকে এই দেশে আমরা জায়গা দিব না। সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামীকাল থেকে সবাই বাঁশের লাঠি তৈরি করবেন, বাঁশের লাঠি বানাইয়া সবাই আপনাদের দোকানের নিচে রাইখা দিবেন। আমি ডাক দেওয়া মাত্র আপনারা সবাই একত্রিত হবেন।